নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই সবাইকে হার্দিক শুভকামনা জানাই। এই নতুন বছরে আপনার স্বাস্থ্যও ভালো থাকুক এবং তার সঙ্গে সঙ্গে আপনার পোর্টফোলিও যেন ওপরে যায়, এই কামনাই করি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলুন এবার এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি প্রথমে নিফটি ফিফটির কথা বলি, আজকের দিনে একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে, তবে ওটা পড়া অনেক বেশি করেছে। দেখতে পাচ্ছেন প্রচুর ভোলাটিলিটি দেখা গেছে, অনেকবার ওপরে গেছে, অনেকবার নিচেও এসেছে, কিন্তু দিনের শেষে মাত্র এই 16 পয়েন্ট ওপরে বেড়ে বন্ধ হয়েছে। তো এটাও একটা পজিটিভ ব্যাপার যে লাল নিশান আজকে মার্কেটে দেখা যায়নি। তারপরে বিএসসি সেন্সেক্স এটা সামান্য ডাউন হয়েছে এবং এই নিফটি ব্যাংক এখানে কিন্তু তেজি দেখা গেছে, 0.22% বেড়ে এই যে নিফটি ব্যাংক এটা বন্ধ হয়েছে। আর বাকি ইন্ডাইসেস গুলো এইগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে। নিফটি নেক্সট 50 প্রায় 0.5% কাছাকাছি বাড়া, নিফটি ব্যাংকও বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও পজিটিভে, মিড ক্যাপ সিলেক্ট এটাও 0.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন 0.10 থেকে 20% মধ্যে মধ্যে বাড়া রয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও 0.5%-এর কাছাকাছি বাড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, তো এই স্মল ক্যাপ 100 এবং এই স্মল ক্যাপ 50 এগুলোতে সামান্য পতন দেখা গেছে, 0.05%, এবং এইখানে দেখতে পাচ্ছেন 0.04%। মানে স্মল ক্যাপ স্টকগুলো বাদ দিয়ে বাকি যে মিড ক্যাপ রয়েছে, লার্জ ক্যাপ রয়েছে, সেইগুলোতে আজকে মোটামুটি পজিটিভ মোমেন্টামই দেখা গেছে। এবং আজকের দিনে যে ওভারঅল মার্কেট ব্রেথ সেটাও ভালো। তো এনএসসি 3222 খানা স্টকের মধ্যে আজকের দিনে বেড়েছে 1681 খানা এবং পড়েছে 1448 খানা। তো বাড়া শেয়ারের সংখ্যাই কিন্তু আজকের দিনে বেশি দেখা গেছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো এটা 1%-এর কাছাকাছি বাড়া। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.24% বেড়েছে। এবং একটা সেক্টর আজকে মার্কেটকে খুব ভুগিয়েছে, সেটা হচ্ছে এই নিফটি এফএমসিজি। এবং এই এফএমসিজির মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, তার মধ্যে বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো এই সিগারেট রিলেটেড প্রোডাক্টের সঙ্গে যুক্ত, সেইগুলোই কিন্তু এফএমসিজি ইন্ডেক্সকে এতটা নিচে নামিয়ে এনেছে। তো এরকম বড় পতন সচরাচর কিন্তু দেখা যায় না, যেখানে অন্যান্য ইন্ডেক্সগুলো এতটা পজিটিভে রয়েছে। তো এই নিয়ে পরে আলোচনা করছি ডিটেলসে। তারপরে নিফটি আইটি এটা 0.76% বাড়া, নিফটি মিডিয়া বেড়েছে 0.26%, মেটালেও আজকে তেজি দেখা গেছে 0.79%, ফার্মা কিছু পড়েছে 0.40%। তারপরে পিএসইউ ব্যাংক এটা 0.45% বাড়া এবং প্রাইভেট ব্যাংক এটা বেড়েছে 0.23%। আর এই নিফটি রিয়েলটি এখানে প্রায় 0.1%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। তো এই ডিসেম্বর মাস এটা শেষ হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে নতুন বছরের নতুন মাসের প্রথম যে দিন, সেই দিনটাও কিন্তু পড়ে গেছে। তো শুধুমাত্র যে নতুন মাসে আমরা এলাম সেটা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন কোয়ার্টারেও কিন্তু পা দিলাম। তো এই নতুন কোয়ার্টার এলে অনেক ডেটাও আমরা দেখতে পাই, যেমন বিভিন্ন কোম্পানি তাদের আপডেট সামনে রাখে, মানে বিভিন্ন ধরনের আপডেট আসে। যদি কথা বলি এই অটো কোম্পানিগুলো তাদের বিক্রির যে ডেটা সেগুলো সামনে রাখে। তো অনেক কোম্পানি আজকে বিক্রির যে ডেটা সেগুলো সামনে রেখেও দিয়েছে এবং সেই মতো রিয়াকশনও আজকের দিনে দেখা গেছে। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই ব্যাংকিং যে কোম্পানিগুলো তারাও বিভিন্ন আপডেট সামনে রাখে, যে কত টাকা জমা পড়লো, কত টাকা তারা লোন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ছোটখাটো আপডেট তারা দিয়ে দেয় এই রেজাল্ট বেরোবার আগে। তারপরে মেটাল কোম্পানিগুলো তাদের যে প্রোডাকশনের ডেটা সেগুলো সামনে রাখে, মানে কত পরিমাণে মেটাল তারা উৎপাদন করেছে, এরকম অনেক ডেটা কিন্তু সামনে আসে। তো মাসের শেষে শেষে কিছু ডেটা তো দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি যে ডেটাগুলো সেগুলো কিন্তু এক একটা কোয়ার্টার শেষ হলে দেখা যায় এবং এই সময় অনেক গুরুত্বপূর্ণ ডেটা আসে। এবং তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ, একটা কোয়ার্টার শেষ হলো তার মানে কি, এই কোয়ার্টারের যে নাম্বার মানে কোম্পানির যে রেজাল্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। তো তার উপরেও কিন্তু মার্কেট রিয়াকশন দেখাবে। তো এই কোয়ার্টার 3 নাম্বার বাদ দিয়ে বাকি যে ডেটাগুলো, যেমন এই মেটাল কোম্পানিগুলোর ডেটা, তারপরে ব্যাংকিং কোম্পানিগুলোর ডেটা এবং অটো সেলসের ডেটা, এইগুলো কিন্তু মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাই। তো অনেক কোম্পানির কিছু ডেটা আজকে তো এসে গেছে, যেমন অটো কোম্পানিগুলোর সেলসের ডেটা। এরপরে চলুন দেখে নিই যেই জিনিসটা আজকে মার্কেটকে একটু প্রেসারে রেখেছিল এবং এফএমসিজি ইন্ডেক্সকে প্রায় 3% নিচে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে সিগারেট মেকিং কোম্পানিগুলো। তো দেখতে পাচ্ছেন আইটিসি লিমিটেড, এই কোম্পানিটা মূলত এই সিগারেট তৈরির সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক প্রোডাক্ট এই কোম্পানির কিন্তু রয়েছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন 9.69%-এর কাছাকাছি পড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আজকের এই পতনের পরে এই কোম্পানির শেয়ারটা 34 মাসের নিচে চলে এসেছে। তো কি কারণে শেয়ারটা এত পড়লো? তো এর আগে যখন এই জিএসটি স্ল্যাবের পরিবর্তন করা হয়েছিল, তখন একটা যে সেস ট্যাক্স 40% সেটা তো বসানো হয়েছিল। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট তারা ঘোষণা করে দিয়েছে এই সিগারেটের উপর আবার এই যে ট্যাক্স
সেটা বাড়বে। তো এই ইন্ডিয়ার যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তার যে কমিটি তারাই বুধবার দিন এটা জানিয়ে দিয়েছিল যে এই সিগারেটের উপর এক্সাইজ ডিউটি সেটা বাড়তে চলেছে। তো কিভাবে বাড়বে দেখতে পাচ্ছেন, প্রায় 2050 টাকা থেকে 8050 টাকা পর্যন্ত বাড়তে পারে এই 1000 স্টিকে। তো মোটামুটি যদি কথা বলি এক একটা সিগারেটে এই 2 টাকা থেকে 8.5 টাকা পর্যন্ত এই যে প্রাইস সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তো কিসের উপর নির্ভর করবে দেখতে পাচ্ছেন, সিগারেটের লেন্থের উপর। তো অনেক সাইজের সিগারেট পাওয়া যায়, তো সেই হিসাবে কিন্তু এই যে প্রাইসটা সেটা বাড়ানো হবে। এবং এটা কবে থেকে লাগু হবে, এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো বলতে পারেন এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই যে সিগারেট সেগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। তো এই সিগারেটের জন্য বিভিন্ন হেলথ ইস্যু দেখা যাচ্ছে, তো সেই কারণের জন্যই কিন্তু এই যে কমিটিটা তারা এই যে এক্সাইজ ডিউটি সেটা বাড়িয়েছে। যদিও গভর্নমেন্ট তারা এটা বলে দেয়নি যে রিটেলদের প্রাইস সেটা বাড়বে, কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি কি করবে, কোম্পানি তো তারা লস করবে না, কোম্পানি কিন্তু সেই যে প্রাইস হাইকটা সেটা এই যে কাস্টমার তাদের উপর কিন্তু পাস অন করে দেবে। তো এই 75 থেকে 85 মিলিমিটারের যে সিগারেট মানে যে লেন্থটা তার উপরে প্রায় 22 থেকে 28% পর্যন্ত এই যে কস্ট সেটা বাড়তে পারে। তো এই আইটিসি কোম্পানির যে সিগারেট তার বেশিরভাগেরই দৈর্ঘ্য এই 75 থেকে 85 মিলিমিটারের মধ্যে, এবং এই 75 মিলিমিটারের বেশি যে সিগারেটের দৈর্ঘ্য রয়েছে সেইগুলোর ব্যবসা কিন্তু আইটিসির খুবই কম। তো যদি কমপক্ষেও দেখি, যদি এই 2 থেকে 3 টাকা প্রাইস বৃদ্ধি পায় মানে এই 22 থেকে 28, তো একটা 25%ই ধরে নিন। তো সেই হিসেবেও যদি দেখেন এই যে 10 টাকার সিগারেটটা, তো এখানে ক্যালকুলেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্লাস 25%, তো দেখতে পাচ্ছেন 12.5 আসছে। মানে 10টা সিগারেটে প্রায় কিন্তু 2.5 টাকার মতো দাম বৃদ্ধি পেয়ে যাবে। তো আগে এই যে 40% জিএসটি ছিল, তারপরেও কিন্তু এই যে ট্যাক্স সেটা বসছে। এবং এই এক্সাইজ ডিউটি হাইকের সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে কিছু ব্লক ডিলের তথ্যও সামনে এসেছে। তো চলুন ব্লক ডিলের ব্যাপারটা দেখে নিই। তো আজকে মার্কেট ওপেন হতেই আইটিসি শেয়ারে একটা ব্লক ডিল দেখা গেছে, তো যেখানে প্রায় 4 কোটি শেয়ার হাত বদল হয়েছে, যেটা কোম্পানির মোট শেয়ারের প্রায় 0.3%। তো এটাও একটা বড় অঙ্কের অ্যামাউন্ট। এবং এর ফ্লোর প্রাইস কত ছিল দেখতে পাচ্ছেন, 400 টাকা পার শেয়ার এই যে ফ্লোর প্রাইস সেটা ছিল। এবং ট্রানজাকশন ভ্যালু কত, এই 1614.5 কোটি টাকা। আর স্টকটা এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, 403-এ বন্ধ হয়েছিল। তো সেই হিসেবেও যদি দেখেন এই 3 টাকা নিচে এই ফ্লোর প্রাইস রাখা হয়েছিল, তো সেই কারণে কিন্তু এত বড় পতন আসেনি। এই এক্সাইজ ডিউটি হাইকের কারণে কিন্তু এত বড় পতন এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকেও একটা ছোটখাটো খবর এসেছে, এই খবরের ইম্প্যাক্টও সামান্য কিন্তু পড়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ হ্যাজ ডিসাইডেড ইট হ্যাজ ইন্ডাল্ক টোব্যাকো লং ইনাফ, মানে বাংলাদেশিরা বলতে চাইছে তারা অনেকদিন ধরে এই যে টোব্যাকো সেটা কনজিউম করছে, এবং কিছু কিছু প্লেসে এই যে সিগারেট সেটাকে কিন্তু তারা ব্যান করেছে। তো দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় সিগারেট বাংলাদেশে বিক্রি করা যাবে না, যেমন এই এডুকেশনাল ইনস্টিটিউশন, তার সঙ্গে সঙ্গে হসপিটালের বাইরে, ক্লিনিক, তার সঙ্গে সঙ্গে স্পোর্ট ভেন্যু, এবং এই ধরনের যে জিনিসগুলো রয়েছে তার পাশাপাশি এই সিগারেট এগুলো বিক্রি করা যাবে না। এই দেখতে পাচ্ছেন স্কুল, হসপিটাল, ক্লিনিক, তারপরে প্লেগ্রাউন্ড, চিলড্রেন পার্কস এর 100 মিটারের মধ্যে এরকম কোনো দোকান কিন্তু থাকবে না। এবং এই জায়গাতে কনজিউমও কিন্তু পুরোপুরিভাবে তারা বন্ধ করে দিয়েছে। তো এটাও সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলেছে। তো যদি আইটিসির এই টেকনিক্যাল খুলে নিই, তো দেখতে পাচ্ছেন আজকের দিনে কত বড় ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে। তো আজকের হাই কত, এই 402.70, এবং লো কত, এই 362। তো মোটামুটি আজকের দিনে 40 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখা গেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ভলিউম সেটাও অনেক বেশি। তো আজকের দিনে কত ভলিউম ট্রেড হয়েছে, প্রায় 282.63 মিলিয়ন, মানে 28 কোটিরও বেশি শেয়ার আজকের দিনে ট্রেড হয়ে গেছে। তো এরকম বড় প্রাইসের মুভমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এত বড় ভলিউম এই রিসেন্ট কিন্তু দেখা যায়নি এই কোম্পানিতে। তো যদি কোম্পানি একটু লম্বা চার্ট খুলে নিই, এর আগে দেখতে পাচ্ছেন একটা ভলিউম কবে তৈরি হয়েছিল সব থেকে বড়, সেটা ছিল এই 26শে মে 2025-এ। তো এই দিনে ভলিউম এটা বেশি ছিল 524 মিলিয়ন, মানে 52 কোটির কাছাকাছি। কিন্তু সেদিনের হাই কত ছিল, সেদিনের হাই ছিল 444 এবং লো ছিল 413, মানে 30 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছিল। কিন্তু আজকের দিনে 40 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করলো। এবং এর আগে 11ই মার্চ 2024-এ এই যে প্রাইস সেটা এত ওঠাপড়া করেছিল। তো কবেকার ডেট দেখতে পাচ্ছেন 11ই মার্চ 2024। তো এই দিনের হাই কত ছিল 413, এবং যে লো সেটা হচ্ছে 376। তো সেই দিনের যে মুভমেন্ট সেটা কিন্তু 37 পয়েন্টের মধ্যে ছিল। এবং এই যে 11ই মার্চে এত বড় ওঠাপড়া হয়েছিল, সেদিন কিন্তু একটা ব্লক ডিলের কারণে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই 12ই মার্চ এই নিউজ খুলে নিয়েছি। তো এই যে ব্যাট পিএলসি এরা ঘোষণা করেছিল এই আইটিসিতে প্রায় 43.5 কোটি শেয়ার তারা বিক্রি করবে। তো এই ব্লক ডিলের কারণে তখন পড়েছিল। কিন্তু আজকের দিনের এই যে পতন সেটা কিন্তু এই কিছু বছরের মধ্যে সব থেকে বড় পতন। এবং যদি আইটিসি লিমিটেড এই কোম্পানিটার কথা বলি, তো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে সিগারেট মার্কেট শেয়ার সেটা কত, প্রায় 85%-এর কাছাকাছি, মানে বেশিরভাগ সিগারেট এই আইটিসিরই বিক্রি হয় ইন্ডিয়াতে। তার সঙ্গে সঙ্গে ফ্রুট জুস এখানে 9% রয়েছে, ইনস্ট্যান্ট নুডলস
এটা 23%, নোটবুক রয়েছে 25% এবং টোব্যাকো যে এক্সপোর্ট করে থাকে সেখানে মার্কেট শেয়ার কত রয়েছে 43%। তো প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপও দেখতে পাচ্ছেন, এই এফএমসিজি 67% রয়েছে, এগ্রি বিজনেস প্রায় 17%-এর ওপরে, তার সঙ্গে সঙ্গে এই পেপার বোর্ডস, পেপার অ্যান্ড প্যাকেজিং এটা 10% এবং অন্যান্য কিছু বিজনেস রয়েছে 5.5%-এর কাছাকাছি। আর এই এফএমসিজির মধ্যে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে, এই সিগারেট এইখানে 60% রয়েছে এবং ব্র্যান্ডেড যে প্যাকেজড ফুড প্রোডাক্টস এইখানে রয়েছে 39%। তবে কোম্পানির কাছে শুধুমাত্র সিগারেটের বিজনেস ছাড়া আরো অন্যান্য বিজনেসও রয়েছে, যেমন যদি খাবারের মধ্যে দেখি এই আশীর্বাদ এই যে আটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সানফেস্ট, বিঙ্গো, তার সঙ্গে সঙ্গে নুডলস কোম্পানি ইএফপি এইটা দেখতে পাচ্ছেন। তো অনেক কিছু রয়েছে, এই মিন্টো রয়েছে। তারপরে যদি পার্সোনাল কেয়ারের মধ্যে বলি তো ভিভেলের নাম দেখতে পাচ্ছেন, তারপরে এই নিমাইল এইটা রয়েছে, তারপরে স্টেশনারির মধ্যে এই যে ক্লাসমেট, এর যে বিভিন্ন খাতাপত্র এগুলো তো আমরা চিনি, তার সঙ্গে সঙ্গে পেপার ক্রাফট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু সেফটি ম্যাচিসও এই কোম্পানি কিন্তু বিক্রি করে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এই যে মঙ্গলদ্বীপ এই যে ধূপটা, এটা কিন্তু এই আইটিসিডি ধূপ। তো কোম্পানিটাকে অনেকটা নিচেই পাওয়া যাচ্ছে। যদি দেখেন এর আগে কোম্পানিটা এই 363-64 এই জায়গায় কোন সময় করে চলছিল, তো দেখতে পাচ্ছেন 10ই ফেব্রুয়ারি 2023, মানে 2023-এর প্রথম দিকে চলছিল। তো দেখুন এই যে সিগারেটের দাম বাড়ছে, এর ফলে কিন্তু কোম্পানির উপরে সেরকম বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। কোম্পানি কি করবে, অ্যাকচুয়ালি কোম্পানির সিগারেটের যে দাম সেটাই কিন্তু বাড়িয়ে দেবে। তো যারাই সিগারেট এগুলো কনজিউম করে তারা কিন্তু বেশি টাকা দিয়েও এই যে সিগারেট এগুলো কনজিউম করবে। তো এইখানে চাইলে আপনি এই যে আইটিসি এই কোম্পানিটাকে অবশ্যই স্টাডি করতে পারেন। এরপরে চলুন দেখে নিই কোন শেয়ারগুলো বেড়েছে বা পড়েছে। তো বাড়া শেয়ারের মধ্যে যদি কথা বলি, আদানি গ্রুপ থেকে কিছু শেয়ার রয়েছে, যেমন এই আদানি টোটাল গ্যাস 4.29% বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই আদানি পাওয়ার এটা বেড়েছে 4%-এর ওপরে। তো এই আদানি পাওয়ার এই কোম্পানির প্রতি বহু ব্রোকার বুলিশ হচ্ছে, তো স্টকটা অনেকদিন কনসোলিডেটও কিন্তু করছে। তো যদি দেখেন এই 2024-এর মাঝামাঝি করে এই স্টকটা এই 150-র কাছাকাছি ছিল। তো যে সাব ডিভিশন হয়েছে সেটা বাদই দিয়ে দিন, যেটাই চার্টে রয়েছে সেটাই দেখুন। তো দেখতে পাচ্ছেন এই জুনের 7 তারিখে এই 153-এর কাছাকাছি ছিল, তো বর্তমানেও কিন্তু প্রাইস তার কাছাকাছি রয়েছে। তো বিভিন্ন ব্রোকাররা বলছে কোম্পানির যে আর্নিং সেটা আপ সাইকেল মোমেন্টাম দেখাতে পারে, মানে বাড়তে পারে। তো বিভিন্ন ব্রোকারেজ তারা কিন্তু বুলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইন এ রিসেন্ট ইনিশিয়েটিং নোট এই যে অ্যান্টিক স্টক বুকিং এই যে ব্রোকারটা রয়েছে তারা কি বলছে, যে আদানি পাওয়ার ওয়াজ এন্টারিং এ মাল্টি ইয়ার আর্নিং আপ সাইকেল আন্ডারপিন্ড বাই এ প্ল্যান্ড 2.3x এক্সপেনশন, মানে কোম্পানি তাদের যে বিজনেস সেটা 2.3 গুণ বাড়াতে চলেছে। তো কোম্পানির বর্তমানে এই যে ক্যাপাসিটি এটা রয়েছে 18.15 গিগাওয়াট। তো সেইটা থেকে কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 33 পর্যন্ত বাড়িয়ে করবে 41.9 গিগাওয়াট। এবং ইন্ডিয়ার মধ্যে এই যে পাওয়ারের ডিমান্ড সেটাও বাড়বে, তো প্রায় 6% হারে এই যে ডিমান্ড সেটা বাড়তে পারে। তো কিসের কারণে বাড়বে, এই ইলেকট্রিক ভেহিকেলের কারণে বাড়বে, কারণ এই ইলেকট্রিক ভেহিকেল এটা চার্জ দেওয়ার জন্য এই যে ইলেকট্রিক সেটার প্রয়োজন বাড়বে। তার সঙ্গে সঙ্গে ডাটা সেন্টার এইখানে হিউজ এই যে ইলেকট্রিক সেটা ব্যবহার হয়, তার সঙ্গে সঙ্গে এআই এখানেও তো বহু পরিমাণে এই ইলেকট্রিক এর ব্যবহার রয়েছে। এবং বর্তমানে যে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট গুলো হচ্ছে সেখানে এই যে ফিক্সড চার্জ এটাও কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে। তো এইসব কারণে কোম্পানির এই যে আর্নিং এটা বাড়তে পারে। এবার তার সঙ্গে সঙ্গে এই যে মর্গান স্ট্যানলি এরাও এই যে ফোরকাস্ট সেটা বাড়িয়েছে, এই যে আর্নিং ভিসিবিলিটি এটাও কিন্তু স্ট্রং রয়েছে। তো যেটা মর্গান স্ট্যানলি বলছে এবং এই দুটো ব্রোকারই বলছে যে কিছু দশকে এই কয়লা থেকে তৈরি যে বিদ্যুৎ তার যে ডিমান্ড সেটা কিন্তু বেশিই থাকবে, পিক আওয়ার রিলায়েবিলিটিস। তো এই ব্রোকারেজ হাউসগুলোর এই পজিটিভ তথ্যেই এই স্টকে কিন্তু তেজি এসেছে। তারপরে ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার্স লিমিটেড, তো কোম্পানিটার সামনেই বোর্ড মিটিং বসাতে চলেছে এবং সেখানে কোম্পানি কোয়ার্টার 3 যে নাম্বার সেটা সামনে রাখবে। তো তার আগেই তেজি দেখা যাচ্ছে, ইনভেস্টররা এটা মনে করেই চলছে যে কোম্পানির নাম্বার ভালো আসতে পারে। তো 7.34% বেড়েছে। তো কোম্পানির বোর্ড মিটিং কবে রয়েছে, তো এই কোম্পানির জন্য জানুয়ারি মাসের যে 8 তারিখটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই দিনে কোম্পানির যে বোর্ড মিটিং সেটা কিন্তু হতে চলেছে। তারপরে ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড 3%-এর কাছাকাছি বেড়েছে। গতকালে শেষ ভিডিওতে কভার করেছিলাম এই কোম্পানির যে জিএসটি ডিমান্ড সেটা কমেছে। তো কোম্পানির কাছে আগে একটা ট্যাক্সের নোটিশ গিয়েছিল 421 কোটি টাকার, তো সেইটাকে পরে আবার পর্যবেক্ষণ করা হয়েছে এবং এই 420 কোটি টাকার ট্যাক্স নোটিশ এটা কমে কত হয়েছে, মাত্র 65 লাখ। তো বলতে পারেন প্রায় 420 কোটির কাছাকাছি টাকা কিন্তু কোম্পানির মাজলো। তো এই কারণে স্টকে তেজি এসেছে। তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড 8%-এর কাছাকাছি বাড়া। তো কিসের কারণে বেড়েছে, কোম্পানির এই ক্ল্যারিফিকেশনের পরেই কিন্তু বেড়েছে। তো গতকাল কি রিপোর্ট সামনে এসেছিল যে গভর্নমেন্ট এই ভোডাফোন আইডিয়ার যে 87,000 কোটি টাকার এজিআর ডিউ রয়েছে সেটাকে সম্পূর্ণ মেটাতে বলেছে এবং তার জন্য 5 বছরের ইন্টারেস্ট ফ্রি সময়ও দিয়েছে। তো কোম্পানি কি চেয়েছিল, কোম্পানি চেয়েছিল এই এজিআর ডিউ এর ব্যাপারটা এটা আবার ক্যালকুলেশন করা হোক এবং কোম্পানি আশা করছিল এই এজিআর ডিউ এটা ক্যালকুলেশন হলে এই যে 87,000 কোটি টাকাটা এটা প্রায় 40 থেকে 45,000 কোটি পর্যন্ত কমে যাবে। তো সেই ব্যাপারেই গতকাল এই খবর সামনে এসেছিল যে গভর্নমেন্ট এই 87,000 কোটি টাকা এটাই পুরোটা 5 বছরের মধ্যে পেমেন্ট করতে বলেছে। কিন্তু তারপরে স্টকটা পড়েও গিয়েছিল। যদি গতকালের কথা বলি, তো গতকালে দেখতে পাচ্ছেন যেই সময় করে খবর সামনে আসে স্টকটা প্রায় 14% পড়েছিল। তো সেই পড়ার পরে কোম্পানির কাছে
ক্ল্যারিফিকেশন চাওয়া হয় যে এই খবরটা সত্যি কিনা। তো কোম্পানি সেটাই বলেছে যে নট রিসিভড এনি কমিউনিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট, মানে ভোডাফোন আইডিয়া তারা বলছে গভর্নমেন্টের তরফ থেকে তাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন যায়নি। তো সেই খবরের কারণে আজকে কিন্তু রিকভারি দেখা গেছে এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা স্টক বেড়েছে এই ইন্ডাস টাওয়ার। তো ভোডাফোন আইডিয়াতে যখন কোনো বড় মুভমেন্ট আসে, এই যে ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটাও কিন্তু বাড়ে। তো এই কোম্পানি কি কাজ করে থাকে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে টাওয়ার এবং রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার সেগুলো প্রোভাইড করে থাকে। তো যদি আরো একটু ডিটেলস দেখি, তো কোম্পানির বড় বড় ক্লায়েন্ট কারা রয়েছে, এই ভারতী এয়ারটেল এবং তার সঙ্গে সঙ্গে ভিআইএল মানে ভোডাফোন আইডিয়া লিমিটেড। তো এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এর ডেটা। তো এই দুটো কোম্পানির থেকেই এই ইন্ডাস টাওয়ার এর কিন্তু 80 থেকে 85% রেভিনিউ আসতো। তো এই দুটো বড় ক্লায়েন্টের শেয়ারে যখন কোনো বড় মুভমেন্ট দেখা যায়, তখন কিন্তু এই শেয়ারেও বড় মুভমেন্ট আসে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডাস টাওয়ার এই কোম্পানিটা এই যে ভোডাফোন আইডিয়া এদের থেকে কিন্তু অনেক টাকা পাবে। তো যখনই ভোডাফোন আইডিয়ার কোম্পানিটা ভালো পারফর্ম করে, এটাও ভালো পারফর্ম করে এবং সেরকমই উল্টো উল্টো ব্যাপারও কিন্তু দেখা যায়। তবে আগামীকালও এই যে ভোডাফোন আইডিয়া এই স্টকটা ফোকাসে থাকবে, কারণ এই খবরটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তো এই অ্যাডিশনাল কমিশনার জুরিডিকশন এদের অফিস থেকে এই ভোডাফোন আইডিয়া এদের কাছে 637 কোটি টাকার একটা জিএসটি পেনাল্টি নোটিশ গেছে। তো তারপরে কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে তারা এই যে জিএসটি নোটিশ সেটার সঙ্গে একমত নয় এবং বলতে চাইছে যে নেসেসারি যে লিগাল অ্যাকশন সেগুলো তারা নেবে, মানে এই জিএসটি নোটিশ এর বিরুদ্ধে তারা অ্যাপিল করবে। তারপরে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড এটা 4%-এর ওপরে বেড়েছে। তো এই কোম্পানির একটি শাখা ভালো রেটিং পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া রেটিং, তারা কি রেটিং দিল? এই IND-A স্টেবল, IND-A1 মানে ভালো রেটিং দিয়েছে। তো এই ভালো রেটিং এর কারণে স্টকটা বেড়েছে। তো এই রেটিং জিনিসটা কি? তো আমরাই যখন কোনো ব্যাংক থেকে লোন তুলতে চাই, তো তখন কিন্তু ব্যাংক এই যে ক্রেডিট রেটিং এটা চেক করে থাকে, মানে আপনার পূর্ববর্তী যে লোন নেওয়া দেওয়া তার যে পারফরমেন্স সেটা কেমন, আপনি কখনো ডিফল্ট পড়ে গেছেন কিনা সেগুলো চেক করে। তো যত বেশি এর দিকে থাকবে তো তত বেশি কিন্তু সেফ থাকে। তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টের যে রেট সেগুলো কিন্তু কম পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এই কাঁটা যত বাড়তে থাকে ডিয়ের দিকে যায় তত কিন্তু বেশি রিস্কি হয়। তো দেখতে পাচ্ছেন এর কাছাকাছি রেটিং পেয়েছে, তো সেই খবরে বেড়েছে। তারপরে গ্র্যানুলস ইন্ডিয়া এটা 3.58% বাড়লো। তারপরে অজন্তা ফার্মা লিমিটেড এটা 6.37% বেড়েছে। তো এই অজন্তা ফার্মার জন্য কিছুদিন আগে খবর ছিল, তো এই মতিলাল ওসওয়াল এরা মনে করছিল কোম্পানির যে আর্নিং সেখানে স্ট্রং পারফরমেন্স দেখা যেতে পারে। কি কারণে? কারণ কোম্পানিটা একটা নতুন ওয়েট লস যে ড্রাগ মানে ওষুধ সেটা বাজারে এনেছে এবং এই মতিলাল ওসওয়াল এরা এটাও আশা করেছে যে এই স্টকটা 17% পর্যন্ত উপরে যেতে পারে। তো সেরকমই ছোটখাটো মুভমেন্ট কিন্তু আসছে এবং তারপরে ফিনোলেক্স কেবিল এখানেও 5%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। আর পড়লো কোনগুলো? তো আগেই কভার করলাম, এই সিগারেটের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো পড়েছে আইটিসি, এটা প্রায় 10%-এর কাছাকাছি পড়া এবং এরই সঙ্গে সঙ্গে এই সেক্টরে আরো অনেক কোম্পানি কাজ করে, যেমন এই গডফ্রে ফিলিপস তো 17% ডাউন হয়ে গেছে। তো কোম্পানির যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখি, দেখতে পাচ্ছেন এই সিগারেট এই প্রোডাক্টেই কোম্পানির যে শেয়ার সেটা কত 67%। তারপরে দেখতে পাচ্ছেন এই টোব্যাকো থেকেই আসছে এই আনম্যানুফ্যাকচার টোব্যাকো, তার সঙ্গে সঙ্গে এই যে কাঠ টোব্যাকো রয়েছে এইগুলো থেকে আসে, মানে বেশিরভাগটাই কিন্তু টোব্যাকোর উপর নির্ভরশীল। তো সেরকমই বড় পতন এসেছে। তারপরে ভিএসটি ইন্ডাস্ট্রিজ এটাও পড়েছে দেখতে পাচ্ছেন, তবে এখানে পতন অল্প, তবে এটাও কিন্তু এই সিগারেটের ব্যবসার সঙ্গে যুক্ত। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ, এই সিগারেট এখানে 73%, তারপরে আনম্যানুফ্যাকচার টোব্যাকো এখানে 26% এবং অন্যান্য সামান্য কিছু রয়েছে। তারপরে আরেকটি কোম্পানি গোল্ডেন টোব্যাকো লিমিটেড, তো এতেও হঠাৎ করে পতন দেখা গিয়েছিল, যদিও শেষে কিছুটা সবুজে বন্ধ হয়। তো এতে সেরকম বড় কোনো মুভমেন্টও কিন্তু এমনি আসে না। তো এটাও যদি দেখেন এই কোম্পানি কিন্তু বেশিরভাগ যে বিজনেস সেটাই রিয়েলটি থেকে আসে এই 70%-এর কাছাকাছি এবং এই টোব্যাকো প্রোডাক্টস এইখানে যে বিজনেস এটা কম প্রায় 30%-এর নিচে। তারপরে আরো অনেক পড়ছে সিসিএল প্রোডাক্ট 3%-এর কাছাকাছি ডাউন, তারপরে দীপক ফার্টিলাইজার্স 3.27%, কেপিআর মিলস পড়েছে 3.13%। এরপরে যদি রিসেন্ট লিস্টেড আইপিও গুলো একবার দেখে নিই, তো এই করোনা রেমেডিস এখানে 1.45% তেজি দেখা গেছে। তো এই মার্কেটে লিস্ট হওয়ার পর থেকে প্রায় 2.32% ডাউন। তারপরে এই গুজরাট কিডনি এটাও 0.5%-এর কাছাকাছি বাড়া, তো এটাও দেখতে পাচ্ছেন এই লিস্টিং প্রাইসের কাছাকাছি রয়েছে। এবং তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কো লিমিটেড, তো এইটার যদি কথা বলি তো এটাই লিস্ট হওয়ার পরে সেখান থেকে প্রায় 1.5% উপরে রয়েছে। আর শেষে একবার নিফটি দেখে নেবো, তো 38টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 12খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর কোনগুলোতে ভালো মুভমেন্ট দেখা গেছে, মানে কোনগুলো বেশি বেড়েছে এবং পড়েছে, তো বাড়া শেয়ারের মধ্যে বাজাজ অটো রয়েছে। তো হতে পারে এই বাজাজ অটো এদের যে সেলসের নাম্বার সেটা ভালো এসেছে, এখনো চেক করা হয়নি। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এইটাই তেজ দেখা গেছে। তো যদি শ্রীরাম ফাইন্যান্সের কথা বলি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেড়েছে
বেড়েছে এবং বাড়তে বাড়তে 1020-তে চলে গেছে। তো কিছুদিন আগেও কভার করেছিলাম এই কোম্পানির শেয়ারটা বাড়বে, কারণ এতে যে একটা ডিলের কথা বলা হচ্ছে সেটা কোম্পানির বর্তমান মার্কেট ক্যাপ সেটা থেকে কিন্তু অনেক ওপরে। তো বলেছিলাম 2 লাখ কোটির মার্কেট ক্যাপের কাছাকাছি যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই 1,92,000 কোটির মার্কেট ক্যাপের কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং বড় মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি, প্রায় এক মাসে 20% কাছাকাছি বেড়েছে। তো এই ব্যাপারে ঠিক সময় আপনাদের কিন্তু বলেও ছিলাম এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানির শেয়ারে ভালো পারফরমেন্স দেখা যায় যখন অটো কোম্পানিগুলোর নাম্বার আসে, কারণ এই কোম্পানি যে লোন দিয়ে থাকে তার বেশিরভাগই কিন্তু এই অটো সেক্টরে দিয়ে থাকে, মানে হেভি যে ভেহিকেলস হয়। তারপরে এনটিপিসি এটা বেড়েছে, তারপরে ইটার্নাল এবং উইপ্রো এই কোম্পানি দুটোর নাম দেখা যাচ্ছে। আর পড়েছে কোনগুলো? তো প্রথমেই আইটিসি থাকবে, আইটিসি ডাউন, তারপরে টাটা কনজিউমার, তারপরে ডক্টর রেড্ডি, বাজাজ ফাইন্যান্স এবং ওএনজিসি এদের নাম আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো অনেক নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।